25-75 ভাগ নিয়ে শাহজাহানের টাকা কোথায়? এবার ফাঁস বিজেপির। এদিন শ্রমিক ভট্টাচার্য বলেন, যেখানে 25-75-এর ভাগ বলে দেওয়া আছে সেখানে শাহজাহান একাধিপত্য প্রতিষ্ঠা হচ্ছে। শাহজাহান তার পূর্বসূরীদের দিয়ে গেছে কিনা সেটা আমরা কবে শুনব? কি বলছেন এই বিষয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য? আসুন শোনাই তার বক্তব্য, শুনব। তো শাহজাহানের মাসের ভেটির টাকা কি আপনি আশা করেছিলেন আপনার চ্যানেলে ঢুকবে? যেখানে ঘোষিত নীতি আছে 25-75-এর ভাগ বলে দেওয়া আছে, সেখানে শাহজাহান পুরো একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছে। সেটা তো প্রশাসনের সহযোগিতায়, পুলিশকে সঙ্গে নিয়ে, তার দলের বদান্যতায়, দলের আশীর্বাদে, অনুপ্রেরণায় স্বাভাবিকভাবেই সেইখান থেকে তাকে 25% দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 75টা বাকি থাকলো, ওটা শাহজাহান মানে তার প্রপুত্র বা যাদের দিয়ে গেছেন কিনা, বা তার পূর্বসূরীদের, মানে ওই আছে না আকবর, বাবর, ওদের কাছেও গেছে কিনা, সেগুলোকে মানুষ করছে। তাদের গল্প আমরা কবে শুনব? প্রসঙ্গত বলি, সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিপুল মার্জিনে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। আর রেখার হার নিয়ে এবার মুখ খুললেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। শুক্রবার 7ই জুন শেখ শাহজাহান ও তার অনুগামীদের বসিরহাট আদালতে তোলা হলে ফের তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় শেখ শাহজাহান জানান, অবশ্যই বিজেপির চক্রান্ত ব্যর্থ। আরে ও তো হারবে, সবাই জানে, মানুষও জানে, সবাই জানে ও যে হারতো তাতে নতুন কিছু নেই। কি বলছেন সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান, শুনি। বিজেপির চক্রান্তকে ব্যর্থ করে দিল মানুষ। অবশ্যই চক্রান্ত ব্যর্থ। রেখাপাত্র হেরেছে কি বলবেন? আরে ও তো হারবে, সবাই জানে, মানুষও জানে, সবাই জানে ও হারবে, এটা অজানার কিছু নেই। বিজেপির চক্রান্তকে ব্যর্থ করে দিল মানুষ। অবশ্যই চক্রান্ত ব্যর্থ। রেখাপাত্র হেরেছে কি বলবেন? আরে ও তো হারবে, সবাই জানে, মানুষও জানে, সবাই জানে ও হারবে, এটা অজানার কিছু নেই। ফের জেল হেফাজতে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের ফের জেল হেফাজতে পাঠালো বসিরহাট মহকুমা আদালতের বিচারক। শুক্রবার 14 দিনের জেল হেফাজত শেষে ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শেখ শাহজাহান এবং তার অনুগামীদের। ভোটের আগে শেখ শাহজাহান বসিরহাট আদালত থেকে কলকাতার সংশোধনাগারে যাবার সময় প্রেজেন্ট ভ্যান থেকে বলেছিলেন রেখা 3 লক্ষেরও বেশি ভোটে হারবে। শুক্রবার আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন সন্দেশখালীর বহু মানুষ। কলকাতা থেকে পুলিশ জিপে করে বসিরহাট আদালত চত্বরে নিয়ে আসার পর শাহজাহান অনুগামীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এদিন আদালত চত্বরে পুলিশ জিপ থেকে আদালতের লকআপে শাহজাহানকে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অনুগামীদের পাশাপাশি হাজির ছিলেন শাহজাহানের পরিবারের সদস্যরা। আসামি পক্ষের আইনজীবীরা এদিন শাহজাহান সহ তার অনুগামীদের জামিনের আবেদন করেন। বাধা দেন সিবিআই এর আইনজীবী। এদিন দুপক্ষের সওয়াল জবাব চলে সন্ধে পর্যন্ত। সন্ধ্যার পর বসিরহাট মহকুমা আদালতের বিচারক ন্যাজার থানার 2টি মামলাতেই শাহজাহান এবং তার অনুগামীদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এর পাশাপাশি মনোরঞ্জন ব্যাপারের এই বেসুরো হওয়ায় মুখ খুলেছেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, অতীতেও মনোরঞ্জন ব্যাপারে বহু ধরনের পোস্ট করেছিলেন তিনি, এখনও ওই দলে কি করছেন? এই ধরনের বিবৃতি এখন তার থেকে মানুষ আশা করছে না। তিনি নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের থেকে পদত্যাগ করুন, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলুন, আন্দোলন করুন। তাহলে কি বলাগড়ের বিধায়ককে বিজেপিকে আমন্ত্রণ জানাচ্ছেন শ্রমিক? সেই প্রশ্নে বঙ্গ বিজেপির মুখপাত্রের বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের সঙ্গে নিয়েই থাকে বিজেপি। এবার শোনাবো এই বিষয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, অতীতেও মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন। তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত। তিনি অনেক আশায় বুক বেঁধে একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সেই জন্যই তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছিল। কিন্তু তিনি দেখলেন যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। তো তিনি এখনও ওই দলে কি করছেন? এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না। তার একটা ভাবমূর্তি আছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে, করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, ভ্রষ্টাচার, যেটা তিনি প্রকাশ্যের আগে বলেছিলেন যে কারা বালির ঠেকা পায়,
কারা বালি তোলে, কারা বেআইনিভাবে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে মুখ খুলুন, আন্দোলন করুন। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সঙ্গে নিয়ে থাকবে। আমরা তো কুমোরটুলিতে অর্ডার নিয়ে মানুষ তৈরি করব না। দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন, যারা তৃণমূলের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে, সীমাহীন লোভের বিরুদ্ধে এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তৃণমূলের থেকেই, তো তাদের পাশে বিজেপি থাকবে, তারাও বিজেপির কাছেই আসবে, কারণ এছাড়া তাদের কাছেও অন্য কোনো পথ খোলা নেই। হুগলির লোকসভা কেন্দ্রে ভোটে জিতলেও তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড় বিধানসভাতে হেরে যান। হারের পর ফের বিস্ফোরক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোমবার 10ই জুন ফেসবুক পোস্ট করেছিলেন। পোস্টে তিনি লেখেন, অনেকের অভিমত রাজনীতিতে আসা আমার ভুল, আজ আমারও তাই মনে হয়। এই 3 বছরে যেটা আমার নিজের লেখালেখি জগৎ, সেখান থেকে বিচ্যুত হয়ে অনেকটা পিছিয়ে পড়েছি। বইমেলা আসছে, অনেকের অনেক বই বের হবে, আমার হবে না। এ আমার কাছে এক দুঃসহ যন্ত্রণা। আমার গোটা জীবনটাই তো মহা ভুলের সমাহার। একবার দুবার নয়, শতবার ভুল করেছি। ভুল করা, আবার সংশোধন করা, এই করতে করতে কেটে গিয়েছে ব্যর্থ অসফল একটা জীবন। রাজনীতিতে এসে ভুল হয়ে থাকলে এটাকেও শুধরে নেব, মন চাইলেই বেরিয়ে পড়ব ঝোলাঝুলি কাঁধে নিয়ে। যদিও পরে তার সেই বক্তব্য তিনি ডিলিট করে দেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমে তার বক্তব্য তাকে প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বলাগড়ে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমি হারা আসন জিতিয়েছিলাম। আমাকে দায়িত্ব দিলে ঠিক জেতাতাম, যারা দায়িত্বে ছিলেন তারা কেন জেতাতে পারলো না, তার মন্তব্য। আমাকে অনেকে বলছেন, দেখ কেমন লাগে। আমাকে পরের বিধানসভাতে টিকিট দেবে না আমি জানি। 40 জন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তা শুনে সিদ্ধান্ত নিয়েছে দল। বক্তব্য মনোরঞ্জন ব্যাপারীর। অন্যদিকে সন্দেশখালী লোকসভা ভোটের ঠিক আগে সন্দেশখালী প্রাসঙ্গিক হয়ে উঠেছিল বারবার। সেই শেখ শাহজাহান সম্পর্কে কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য? তিনি বলছেন, যেখানে 25-75-এর ভাগ বলে দেওয়া আছে, সেখানে শাহজাহান একাধিপত্য প্রতিষ্ঠা হচ্ছে। শাহজাহান তার পূর্বসূরীদের দিয়ে গেছে কিনা সেটা আমরা কবে শুনবো? শোনাই কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। তো শাহজাহানের মাসের ভেটির টাকা কি আপনি আশা করেছিলেন আপনার চ্যানেলে ঢুকবে? যেখানে ঘোষিত নীতি আছে 25-75-এর ভাগ বলে দেওয়া আছে, সেখানে শাহজাহান পুরো একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছে, সেটা তো প্রশাসনের সহযোগিতায়, পুলিশকে সঙ্গে নিয়ে, তার দলের বদান্যতায়, দলের আশীর্বাদে, অনুপ্রেরণায়। স্বাভাবিকভাবেই সেইখান থেকে তাকে 25%। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।